এমন একটি সময় ছিল যখন মেলা মানেই হাতে থাকবে একটি চরকি। মেলায় ঘুরে এসেছে অথচ কোনো শিশু কিশোরের হাতে এই চরকি নেই, তা যেন হবার নয়। প্লাস্টিকের খেলনা ও আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য কাঠের খেলনা শিল্প আজ মৃতপ্রায়। ঈদ, পূজা বা বৈশাখী মেলা সহ নানা উৎসবে গ্রামীণ মেলায় শিশুদের কাছে চাহিদার শীর্ষে থাকা কাঠের খেলনা আজ তেমন খুঁজে পাওয়া যায় না। বাহারি এসব কাঠের খেলনা এখনো সামান্য পরিসরে তৈরি হচ্ছে নীলফামারী সৈয়দপুর শহরের বাঙালিপুরে। খেলনার বিভিন্ন অংশ তৈরির কাজে ব্যস্ত ভিন্ন ভিন্ন কারিগর। শেষ ধাপে রং তুলির আঁচড়ে সেগুলো রঙিন ও আকর্ষণীয় করে তুলছেন অনেকে। মৌসুমে খেলনা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন পরিবারের সবাই। এক সময় সৈয়দপুরে অর্ধ শতাধিক পরিবারের 2 শতাধিক মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত ছিল। বংশানুক্রমিকভাবে আজও গুটি কয়েক পরিবার ধরে রেখেছেন এই শিল্প। আকর্ষণীয় এই খেলনা শিল্পকে বাঁচিয়ে রাখতে ও নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করছেন অনেকে। কাঠের খেলনাগুলো আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসি, এটার প্রতি আমাদের একটা টান আছে। প্লাস্টিকের খেলনার তুলনায় কাঠের খেলনার দামও কম, জিনিসও ভালো। কাঠের গাড়ি নিলাম তো, এটা আগে আশেপাশে পোয়া গেছিল, এখন পোয়া যায় না। এখন আইলাম তো এখানে একটা 60 টাকা দিন রাতের জন্য নিলাম। আমরা মিঠাপুকুর থেকে আসছি, এই মাল নিতে এই গাড়ি ওই মিঠাপুকুর থানাত পাওয়া যায় না। এটা মাল বিক্রি হবে বলছেন ভাই মেলার বাড়ি, বৈশাখী মেলা। এটা আমাদের বাপ দাদার রাজ থেকে এটা ব্যবসা চলেছে। ডুগডুগিয়া বানায়, সারঙ্গি বানায়, চশমা বানায়, ঠেলা গাড়ি বানায়, মাটি গাড়ি বানায়। আমাদের হাতে টাকা পয়সা নাই, ছোট টাকা, কম টাকা, এর মধ্যে কোনো মতন আমরা চলি। যদি সরকার আমাদেরকে সাহায্য করে আরও বড় করি করব। আগের মতন চলে না, এখন খেলনা মাল প্লাস্টিক চলতেছে বেশি, আমাদেরটা কম। আজকে যখন বাচ্চাদের জিজ্ঞাসা করা হয় তারা অনেক কিছু জানে না, অনেক কিছু নাম পর্যন্ত জানে না। এই প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে নিতে সরকারের পৃষ্ঠপোষকতা দরকার আছে। বৈশাখী যে আমরা উদযাপন করি, এই বৈশাখী যেন আর্টিফিশিয়াল বৈশাখী না হয়, এই বৈশাখী যেন আমাদের ন্যাচারাল বৈশাখী হয়। এই বৈশাখী যেন আমাদের সেই প্রাচীন ঐতিহ্যকেই ধারণ করে এবং এই প্রাচীন ঐতিহ্যকে যেন আমরা ফিরিয়ে আনতে পারি। এই শিল্প বাঁচিয়ে রাখতে ট্রেনিংয়ের পাশাপাশি আর্থিক সহায়তা দিচ্ছে বিসিক। আমাদের নিজস্ব একটা ট্রেনিং সেন্টার আছে সৈয়দপুরে, যেখানে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উপর প্রশিক্ষণ দিয়ে থাকি। তারা চাইলে আমরা তাদেরকে এখানে প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করে তুলতে পারবো। এছাড়াও বিসিকের নিজস্ব ফান্ড রয়েছে, যেমন বিসিক প্রণোদনা প্যাকেজ ঋণ কর্মসূচি। এটির মাধ্যমে আমরা তাদেরকে চাহিদা সাপেক্ষে আমরা কিছু করে ঋণ প্রদানের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করতে পারি। এছাড়া আমাদের আরেকটি ঋণ তহবিল রয়েছে, বিনিদ ঋণ, বিসিক নিজস্ব তহবিল ঋণ কর্মসূচি। এটির মাধ্যমেও আমরা তাদেরকে ঋণ সহায়তা দিয়ে সহায়তা করতে পারি। বর্তমানে সৈয়দপুর শহরে প্রায় 7টি ও জেলা